Let's do a quick check how getting any attention at all. Raise their hands. আচ্ছা, আমার একটা কথা, আমার আমার আমি আপনার কথা কেটে কেটে শুনতেছি। এটা কি আমার নেটে প্রবলেম নাকি সবারই এটা হইতেছে? একটু জাস্ট যদি একটু কনফার্ম করতে। না, আমিও কেটে I শুনছি। think I think same. আমিও আমারও কেটেই এরকম অবস্থা। শুনতেছি। হ্যাঁ, আমাদের এখানে কেটে কেটে আসছে। ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে, বুঝছো? একটু We can address this. Yeah, am I audible now? ইয়েস। Any issue, Yes. any latency issue? All good? ইয়েস, সাউন্ড ক্লিয়ার। Okay, so we can get started, I believe. যেটা বলতেছিলাম যে লাস্ট ক্লাসে we did some extra stuff on section 2 যেটা actually section 1 নে কভার করা হয়নি। Just for that part, just একটু রিক্যাপ করে দিচ্ছি ওইটুকু for section 2. আমরা ডামি ডেটা লিস্ট ভিউতে দেখিয়েছিলাম সেকশন 1 এর, এটুকু পর্যন্ত ক্লিয়ার ছিল। দেন আমাদের যে ইউআই পেজটা ছিল, এই পেজের মধ্যে উই অ্যাডেড আ সেপারেট বাটন, যে বাটনটার কাজ হচ্ছে গিয়ে টাস্ক অ্যাড করা। এখন এই বাটনটা কি করতেছে? বাটনটা হচ্ছে গিয়ে ডামি ডেটাতে আমাদের একটা লিস্ট আছে, সো এই ডামি ডেটার মধ্যে আমাদের একটা টাস্ক লিস্ট আছে। এই লিস্টটার মধ্যে অ্যাকচুয়ালি সে ডেটা পুশ করতেছে। এখন ডেটা পুশ করতেছে কোত্থেকে? এই দুইটা ফাংশন দিয়ে, জাস্ট এই দুইটা সিম্পল ফাংশন দিয়ে। একটা ফাংশন হচ্ছে গিয়ে যে অ্যাড টাস্ক এক্সটার্নাল, এটার কাজটা হচ্ছে গিয়ে যে একটা টাস্কের ডিটেলস অ্যাকচুয়ালি এই লিস্টের মধ্যে আসে, মানে বাইরে থেকে অ্যাকচুয়ালি একটা মডেল পাঠানো হয়, যে মডেলটা আমাদের ইন্টারনালি বিল্ড করা মডেল, যেটা মডেলসের ভিতরে থাকে, টাইটেল, সাবটাইটেল অ্যান্ড আইকন, এই জিনিসগুলো পাঠানো হয়। সো দিস ইজ ওয়ান থিং, ওয়ান পার্ট। অ্যান্ড দ্য সেকেন্ড পার্ট ইজ যে আমরা বাইরে থেকে মডেলটা নেই না, আমরা এখানেই ভিতরে মডেলটা বানায় নেই, জাস্ট উইথ র্যান্ডম ডেটা, দ্যাট টাস্ক এবং টাস্ক ডট মানে টাস্ক লিস্টের কারেন্ট লেন্থ প্লাস 1 দিয়ে আমরা একটা ইন্ডেক্স জেনারেট করি, ওইটা বলি অত নাম্বার টাস্ক, অ্যান্ড দেন সাবটাইটেলে ওই সেম জিনিসটা অ্যাড করে দিই, অ্যান্ড লাস্টে একটা জেনারিক আইকন অ্যাড করে দিই, আর পরে জাস্ট ওটা প্রিন্ট দিয়ে দিচ্ছি। তো দুইটা ফাংশনই আমরা ইজিলি ইউআই পেজ থেকে, এই যে আমাদের এই জায়গার মধ্যে আমাদের তো স্টেট ফুল উইজেটের দুইটা ক্লাস থাকে, একটা হচ্ছে টপ ক্লাস যেটা হচ্ছে গিয়ে এক্সটার্নাল ইউজারদের জন্য বের করে দেওয়া থাকে, মানে এক্সটার্নালি পুরো কোড বেসে পাওয়ার জন্য, আর একটা হচ্ছে ইন্টারনাল ক্লাস যেটা হচ্ছে গিয়ে স্টেটটাকে ম্যানেজ করে। সো ওই সেকেন্ড ক্লাসের জাস্ট উপরে আমরা ডিফাইন করে নিছি আমাদের ডামি ডেটার একটা ইনস্ট্যান্স, যেহেতু আমাদের এই লিস্টটা হচ্ছে গিয়ে আর স্ট্যাটিক না, এটা ডাইনামিক লিস্ট, সো আমরা একটা ইনস্ট্যান্স উপরে ডিক্লেয়ার করতেছি অন টপ অফ বিল্ড মেথড। এন্ড তারপরে ওই ডামি ডেটার ভিতরে যা আছে, যেমন ওর লিস্টটা আছে, আমরা ওর লিস্টটা অ্যাক্সেস করতে পারতেছি এবং লিস্টের প্রত্যেকটা ডেটা অ্যাক্সেস করতে পারতেছি লিস্ট ভিউ বিল্ডারে। একই সাথে একটা ফ্লোটিং অ্যাকশন বাটন নিচ্ছি আমরা স্ক্যাফোল্ডের ভিতরে, যেটার ভিতরে আমরা ডামি ডেটা ডট অ্যাড টাস্ক এক্সটার্নালটা কল করতেছি, এবং এই ডেটাটা যাতে ইউআই ইজিলি শো প্রপারলি শো হয় এই জন্য আমরা পরে সেট স্টেট একটা ফাংশন, ওটা ব্ল্যাঙ্ক থাকলেও সমস্যা নাই, আমরা ওইটা কল করতেছি। এই সেট স্টেট ফাংশনটা আমরা কল করি, রিজন বিং যে আমরা যাতে মানে যখন আমাদের ইন্টেনশন থাকে ইউজারকে কোনো ধরনের আপডেট দেখানোর, তখন অ্যাকচুয়ালি আমরা এই সেট স্টেট ফাংশনটা কল করে দিই, যে কোনো একটা কাজ হইছে আমাদের সিস্টেমে, পরে যখন আমরা সেট স্টেট কল করতেছি।
এবং এই সেট স্টেট ফাংশনটা শুধুমাত্র স্টেটফুল উইজেটের জন্যই অ্যাভেলেবল। সো দ্যাট ইজ দ্য জেনারিক রিক্যাপ। আমাদের আজকের প্রাইমারি টাস্ক হচ্ছে যে টু হ্যাভ আ সেপারেট স্ক্রিন যেখানে ইউজার টাস্কের টাইটেল, টাস্কের ডিসক্রিপশন, টাস্কের কতক্ষণে শেষ হবে এই ইনফরমেশনটা, টাস্ক কখন শেষ হবে এই পার্টিকুলার ইনফরমেশনটা, একই সাথে হচ্ছে গিয়ে যে আচ্ছা, আমার কথা কি এখন শোনা যাচ্ছে প্রপারলি? জি আগেও ভাই। শোনা যাচ্ছিল। সো all loud and clear? জি Yes, yes. Give me a sec. সরি ফর দ্যাট। যে জায়গায় ছিলাম আমরা, সো কাজটা হচ্ছে কি যে আমরা একটা সেপারেট পেজ বানাবো যেখানের মধ্যে আমরা এটা হচ্ছে আমরা সবার আগে এই জিনিসটাই সরাই ফেলবো যে আমরা এখান থেকে আর কাজটা করব না। এটা ডান। আমরা এই জায়গায় স্ক্রিনসের মধ্যে নতুন একটা ফাইল ক্রিয়েট করব, দ্যাট অ্যাড টাস্ক পেজ ডট ডার্ট, এবং এটাকে একটা স্টেটফুল উইজেট বানাবো, অ্যাড টাস্ক পেজ। ওকে, সো অ্যাড টাস্ক পেজের মধ্যে অ্যানিমেশন কন্ট্রোলার কেন আসছে? স্টেট যে আচ্ছা উইথ অ্যানিমেশন কন্ট্রোলার লাগবে না, জাস্ট একটা স্টেটফুল উইজেট দ্যাট ইজ অ্যাড টাস্ক পেজ। ডান। এবং আমরা অবভিয়াসলি এখান থেকে স্ক্যাফোল্ড রিটার্ন করব। সো দ্যাট ইজ আওয়ার মেইন পেজ এবং অ্যাড টাস্ক, দ্যাটস টোটালি ফাইন। ডান। এবং এই জায়গার মধ্যে আমরা এই পেজটাতে এখন আমরা ন্যাভিগেট করতে যাচ্ছি। সো ইউআই পেজে আমরা ফেরত যাব, যে এই জায়গার মধ্যে নিব কি ন্যাভিগেটর dot of context dot push material page route। সো এইটুকু পর্যন্ত আমরা ন্যাভিগেটরটাকে ধরলাম, এইটুকু পর্যন্ত ন্যাভিগেটরটাকে ধরতেছি, দেন আমরা ওটাতে একটা পুশ করতেছি। পুশ করবো কি, একটা ম্যাটেরিয়াল পেজ রাউট, যেটা আমার কন্টেইন করবে একটা বিল্ডার। বিল্ডারটা হচ্ছে গিয়ে আমার বিল্ডারের ভিতরে আমার কনটেক্সট এবং পেজটাকে বলে দিতে হবে। দ্যাটস দ্য হোল টাস্ক। এবং এই জায়গাটা ইম্পোর্ট করে দিলে কাজ ডান। এখন যদি আমি একবার রিসেট দেই, প্লাস বাটনে ক্লিক করলে আমার একটা নতুন পেজে চলে আসতেছে উইথ ব্যাক বাটন অটো ইনক্লাইন। গ্রেট। সো আমরা এখন অ্যাড টাস্ক পেজে যেতে পারি। অ্যাড টাস্ক পেজে সবার আগে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে উই আর গোনা মেক আ বডি। আমাদের বডিটা লাগবে। সো বডির ভিতরে আমরা ইনিশিয়াল একটা প্যাডিং না দিয়ে একটা কলাম নিই। আগে একটা কলাম নিচ্ছি। কলামের মধ্যে আমাদের চিলড্রেন্স লাগবে,
এবং এই পুরা জিনিসটাকে আমরা জাস্ট হালকা একটা প্যাডিং দিতে পারি যাতে সব জায়গা থেকে দূরে থাকে। সো অ্যাড আ প্যাডিং লেয়ার অন টপ অফ ইট, চতুর্দিক থেকে 20 প্যাডিং থাকলেই হবে। এখন এই জায়গায় আমরা একটা একটা করে ফর্ম ফিল্ড এবং চাইল্ড গুলো বানাবো। সো ফ্লাটারে ফর্ম ফিল্ড নেওয়ার জন্য কি করতে হয়? ফর্ম ফিল্ড নেওয়ার জন্য সব থেকে ইজিয়েস্ট যে জিনিসটা, একটা স্ট্রেকটা উইজেট আছে, টেক্সট ফর্ম ফিল্ড উইজেটটা। এইটুকু জাস্ট যদি আমি লিখে দেই আর কিছুও না লিখি, তাহলে আমার একটা ফর্ম ফিল্ড চলে আসবে যেখানে আমি যে কোনো ইনপুট দিতে পারবো ডিরেক্টলি অন পেজ। সো একটা টেক্সট ফর্ম ফিল্ড আমরা নিতে পারতেছি। এখন টেক্সট ফর্ম ফিল্ডটা ইজ আ জেনারিক উইজেট। এইটা থেকে ডেটা কোথায় আসবে, ওই ডেটা আমি কোথায় পাবো, ওইটার একটা জিনিস আছে। তারপরে হচ্ছে গিয়ে যে এটার ইউআইটা চেঞ্জ করা, এইটার যে ডেটা আছে ওটা ভ্যালিডেট করা, ডেটা কি ধরনের ডেটা ইনপুট করা যাবে ওগুলো ঠিক করা, অনেক কিছুই এখানে আছে। ওকে, সো ফর এক্সাম্পল আমি যদি একটা টেক্সট ফিল্ডের মধ্যে এটার ডেকোরেশন প্রপার্টিটা চেক করি, সো ডেকোরেশন প্রপার্টির মধ্যে আমাদের ও চায় হচ্ছে কি একটা ইনপুট ডেকোরেশন। সো ওকে, ইনপুট ডেকোরেশনটা দিয়ে আমি যদি ওর লেবেল, টাস্ক টাইটেল এবং বর্ডারে আউটলাইন ইনপুট বর্ডার জাস্ট এইটুকু দিয়ে দিই, ও একটা বর্ডার দিচ্ছে এবং এটার একটা সুন্দর একটা টাইটেলও দিয়ে দিচ্ছে, মানে একটা টাইটেল সেট হয়ে গেছে। সো একটা ফর্ম প্রপারলি চলে আসলো। এখানে প্যাডিংটা একটু বাড়া দিতে হবে, 20 ইজ গুড। সো আমার টাস্ক টাইটেল চলে আসছে। এখন শুধু টাস্ক টাইটেলটা আমি পাচ্ছি, বাট এটা ডেটাটা আমি কোথায় পাবো? আমরা যদি একটু চেক করি, there should be a thing called a controller, text editing controller that takes in a controller. এইটা আপনাদের যে অ্যাপ ওয়াইড স্টেট ম্যানেজমেন্টের একদম এন্ট্রি পজিশনের মানে প্রথম একটা জিনিস পাচ্ছেন আপনারা, যেটা স্টেট ধরে রাখতে পারে এবং ওই স্টেটটা জায়গায় জায়গায় পাস করতে পারে। বাট আমরা আপাতত জাস্ট ধরে রাখা নিয়ে কনসার্ন। সো আমরা উপরে একটা কন্ট্রোলার নিব, যেটা হচ্ছে ফাইনাল টেক্সট এডিটিং কন্ট্রোলার, টাইটেল কন্ট্রোলার, নাম হচ্ছে টাইটেল কন্ট্রোলার। এবং আমরা এই জায়গায় কন্ট্রোলারের মধ্যে আমরা আমাদের টাইটেল কন্ট্রোলারটা পাস করব। এটা পাস করলাম। এটা পাস করা মাত্র এটা যে সবকিছু প্রপারলি ডেটা ইনস্ট্যান্টলি আমাকে দেখাচ্ছে বা ধরতেছে, এইটা আমরা কিভাবে বুঝতে পারবো বা এটা আমরা জানবো কিভাবে যে এখানে আসলে ডেটা ঢুকতেছে? এটার একটা সিক্রেট মেথড আছে, সেটা হচ্ছে গিয়ে এই ইনপুট ডেকোরেশনের বাইরে যে যদি আমরা একটু চেক করি, অন চেঞ্জ নামের আমাদের একটা মেথড থাকে। অন চেঞ্জ যে কাজটা করে, এই ভ্যালুটা যখন হয় অন চেঞ্জের মধ্যে আমরা যে কাজটা করতে পারি, আমরা প্রিন্ট করব। প্রিন্ট প্রথমত যে ভ্যালুটা নিচ্ছে সেইটা কোনো সমস্যা নেই, ভ্যালুটা প্রিন্ট করো। এই ভ্যালুটা জাস্ট একটা স্ট্রিং, যেটা এখানে যা ইনপুট হচ্ছে ওইটা আসতেছে। আর একই সাথে আমরা প্রিন্ট করতে পারি আমাদের কন্ট্রোলার ভ্যালু। সো আমরা এখানে আমাদের টাইটেল কন্ট্রোলারটা ডেটাটা প্রিন্ট করতে পারি। সো কনসোলে কোনো না কোনো একটা আউটপুট আমরা এক্সপেক্ট করতেছি। এখানে যদি আমি কিছু ইনপুট দিতে থাকি, একটা তো হচ্ছে কি আমার ওই ভ্যালুটা ডিরেক্টলি প্রিন্ট হচ্ছে, যেটা ভ্যালুতে আসতেছে। একই সাথে কন্ট্রোলারের মধ্যে সেম ভ্যালুটা আমরা লাইভ চেঞ্জ হতে থাকবে। আমরা যাই করবো না কেন, প্রত্যেকটা স্ট্রোকে ও হচ্ছে কি চেঞ্জটা ধরতে পারবে। ঠিক আছে? সো আমরা অন চেঞ্জে আমরা অবভিয়াসলি কন্ট্রোলারের মধ্যে যে জিনিসটা হয় ওই ডেটাটা আমরা পাই, এবং এটা চাইলে আমরা ইউআই এর মধ্যেও দেখাতে পারি, কোনো সমস্যা নেই। সো এটা হচ্ছে কি বেসিক টেক্সট এডিটিং কন্ট্রোলার, এবং আমরা এই টাইটেল কন্ট্রোলারটা যে কোনো জায়গায় বা যে কোনো ফাংশনের ডেটা পাস করে এটার কাজটা করতে পারি। এখন কথা হচ্ছে গিয়ে যে এই টাস্ক টাইটেলে কি আমার কি ধরনের ডেটা থাকা উচিত? ফর এক্সাম্পল আমরা যদি একটা কিবোর্ড টাইপ বলতে একটা ইনপুট ফিল্ড আছে, এখানে আমরা কিবোর্ড টাইপের মধ্যে টেক্সট ইনপুট টাইপটা পাস করি। দ্যাট ইজ ইট ক্যান বি আ টেক্সট, এটা একটা ইনাম টাইপ, সো ইট ক্যান বি আ টেক্সট, ইট ক্যান বি আ নাম্বার, ইট ক্যান বি ফোন। যদি ফোন দেই, এই ইউআই দেখাবে না, বাট জেনারেলি হচ্ছে গিয়ে আমার তখন ফোন দিলে এখানে হচ্ছে কি কিবোর্ডটা আসবে হচ্ছে গিয়ে ফোনের মতো, এবং আমি এখানে নর্মালি ফোন থেকে আর হচ্ছে গিয়ে টেক্সট ইনপুট দিতে পারবো না, আমার অলওয়েজ নাম্বার ইনপুট চাবে সে, বাকি জিনিসগুলো সে নিবে না। সো এরকম কিছু ভ্যালিডেশন অটো বসানো থাকে। সো আমরা টেক্সট ইনপুট আপাতত এটা ফোন না দিয়ে এটা হচ্ছে গিয়ে আমরা টেক্সটেই রাখতে পারি। সো এটা হচ্ছে ওয়ান টাইপ অফ ফিল্ড।
এখন কথা হচ্ছে গিয়ে যে টাস্কের যে ডিসক্রিপশনটা হবে, টাস্ক ডিসক্রিপশনটা সেটার জন্য একটা ফিল্ড বানানো উচিত। সো টাস্ক ডিসক্রিপশনের জন্য আমরা এই কন্ট্রোলারটার আরেকটা ভার্সন নেই, সো এটা ডিসক্রিপশন কন্ট্রোলার হয়ে যাবে। এবং এই যে টেক্সট ফিল্ডটা আছে এইটুকু আমরা পুরোটা ধরলাম, ধরে জাস্ট নিচে আরেকবার পেস্ট করলাম। সো ডিসক্রিপশন কন্ট্রোলার এখানে পাস করতেছি এবং টাইটেল থেকে এটা ডিসক্রিপশনে কনভার্ট করতেছি। তো এটাকে যদি এখন রান করি আমরা, বেশি কাছে চলে আসছে। সো আমরা একটা কাজ করব, ছোট্ট করে একটা কনস্ট্যান্ট সাইজ বক্স দিব, সাইজ বক্স উইথ হাইট 20, সো দ্যাট এগুলোর মাঝখানে একটু ডিসটেন্স থাকে। এখন ডিসক্রিপশনের মধ্যে আমি সব দিতে পারতেছি, ফাইন, বাট ডিসক্রিপশন তো মাল্টি লাইন হয়। ডিসক্রিপশন মাল্টি লাইন হয়, ডিসক্রিপশনের মধ্যে অনেকগুলো লাইন ইউজার ইনপুট দিবে, এটাই এক্সপেক্টেড। সো এইটার জন্য আমরা যেটা করতে পারি, এই জায়গায় টেক্সটের জায়গায় দিব হচ্ছে মাল্টি লাইন, সবার আগের চেঞ্জ, এবং একটা ম্যাক্স লাইন প্রপার্টি আছে যেটা আমরা 4 করে দিচ্ছি, অর প্লাস 6। এইটা করা মাত্র টাস করে এরিয়াটা বড় হয়ে যাবে। এখন আমি চাইলে ইন্টারপ্রেস করে নেক্সট লাইনের যে কোনো না কোনো ইনপুট দিতে পারবো এবং ইচ্ছা রকম ইনপুট দিয়ে যেতে পারবো, কোনো সমস্যা হবে না। এবং আমরা আমাদের এই অন চেঞ্জ গুলো ডিলিট করে দিই, কারণ আমাদের এই অন চেঞ্জ গুলো লাগতেছে না ফর দ্য টাইম বিং। অন চেঞ্জ গুলো লাগতেছে না, অন চেঞ্জ গুলো থাকবে। সো আমরা দুইটা ফিল্ড অলরেডি বানাই ফেলছি। দ্য থিং ইজ এখানে অনেক রিপিটেটিভ কোড আছে, অনেকগুলা রিপিটেটিভ কোড আছে, যে রিপিটেটিভ কোড গুলো আমি প্রজেক্টের মধ্যে রাখতেছি না, কারণ টাস্ক ডিসক্রিপশন, টাস্ক টাইটেল নিচ্ছি, টাস্ক ডিসক্রিপশন নিচ্ছি, এটার সাথে যদি টাস্ক প্রায়োরিটি কিছু একটা নিতাম বা আরো কোনো ডিটেলস নিতাম বা অ্যাসাইন্ড টু এইসব জিনিসপত্র যদি নিতাম, যেমন ফর এক্সাম্পল এখানে আমরা আরেকটা ফিল্ড নিয়ে নিই, দ্যাট ইজ অ্যাসাইন্ড টু। এই জিনিসটা অ্যাসাইন্ড টু কন্ট্রোলার। সো আমরা যদি এই জায়গায় আরো একটা এরকম ইনপুট নেই যে সিঙ্গেল লাইন টেক্সট, ওকে ফাইন, এন্ড এখানে একটা স্পেস আগেই ওকে দিয়ে দেই, একটু ফরম্যাটিং করে নেই, এন্ড লাস্টে যে আমরা বলতেছি সব ঠিক আছে, এটা অ্যাসাইন টু কন্ট্রোলার এবং অ্যাসাইন টু, ডান। সো আমার টাস্ক টাইটেল আছে, অ্যাসাইন টু আছে এবং আমার ডিসক্রিপশন আছে, ওকে ভেরি গুড, বাট রিপিটেটিভ এগেইন। সো আমরা এইভাবে রিপিটেটিভ জিনিস না করে যে কাজটা করব, আমাদের এই যে বৃহত্তর যে উইজেটটা আছে এইটাকে একটু কপি করব। এটাকে কপি করে আমরা উইজেটস এর মধ্যে যাব, যে একটা নতুন উইজেট বানাবো, দ্যাট কোর ইনপুট ফিল্ড ডট ডার্ট। এই জায়গার মধ্যে আমরা একটা অবভিয়াসলি স্টেটফুল উইজেট নিব, একটা স্টেটফুল উইজেট নিলাম, এটার নাম হচ্ছে কোর ইনপুট ফিল্ড, এবং এই জায়গায় আমরা আস্তে করে আমাদের কারেন্ট যে উইজেটটা আছে এটা পাস করে দিচ্ছি। পাস করা মাত্র আমরা একটা জিনিস দেখতে পারতেছি যে আমাদের এই কন্ট্রোলারটাতে এই পেজে নাই। সো ও কন্ট্রোলারের জন্য অলরেডি কান্নাকাটি শুরু করে দিচ্ছে যে হে গিভ মি আ কন্ট্রোলার। ওকে বুঝতেছি যে আমাদের কন্ট্রোলারটা বাইরে থেকে নিয়ে আসতে হবে সাব উইজেট ক্রিয়েট করার জন্য, ওকে ফাইন। সো জেনারিক স্ট্রাকচার অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করবো যে ফাইনাল, এটা হচ্ছে একটা টেক্সট রিডিং কন্ট্রোলার, দ্যাটস ইট, যে আমরা একটা কন্ট্রোলার বাইরে থেকে পাচ্ছি, একটা অ্যাট্রিবিউট ডিক্লেয়ার করলাম। এবং এই জায়গার মধ্যে আমরা এখন ফরওয়ার্ড প্যারামিটার কন্ট্রোলার অ্যাড করে দিছি, এবং এই কন্ট্রোলারটাকে আমরা রিমুভ করে দিতে পারি। এবং যেহেতু এটা একটা স্টেটফুল উইজেট, আমরা স্টেটফুল উইজেটের ক্ষেত্রে আগেও বলছি যে স্টেটলেস হইলে ডিরেক্টলি কন্ট্রোলার লিখলেই হয়ে যেত, বাট যেহেতু এটা স্টেটফুল উইজেট আমাদের এই উইজেট লেখাটা অ্যাড করতে হবে, বিকজ দুইটা ক্লাসের ভিতরে ইন্টারনালি ব্রিজটা হচ্ছে কি উইজেট কিওয়ার্ড। দেন আমাদের কিবোর্ড টাইপও আছে। আচ্ছা সো আচ্ছা ভাই, আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস, আমরা এই যে আমার যে কন্ট্রোলারটা যেটা আমি ডিক্লেয়ার করতেছি উপরে যে ফাইনাল দিয়ে এই যে কন্ট্রোলার ডিক্লেয়ার করলাম, এটা আমরা এই যে যেটা আমার পাবলিক ক্লাস এটাতে কেন করতেছি, আমরা কেন প্রাইভেটে কেন করতেছি না? পাবলিক ক্লাস, আচ্ছা এইটাতে উপরের সেগমেন্টে এখানে কেন করতেছি, ভেরি গুড কোয়েশ্চেন। এই ক্লাসটা তো এক্সপোজড, তাই না? আমরা যদি এটা প্রাইভেটে করি মানে এটা তো এক্সপোজড, এবং আমার কনস্ট্রাক্টরও আসে কার কাছ থেকে, এটার কাছ থেকে, মানে মেইন কনস্ট্রাক্টরটা এর কাছ থেকে আসে না। সো আমাদের যদি এই জায়গায় না দেই তাহলে তো আমরা কনস্ট্রাক্টর এটা দিতে পারবো না, এটা হচ্ছে কি প্রথম রিজন এখানে করার।
আর দ্বিতীয় কথা, যদি আমরা এটা এখানে ডিক্লেয়ার না করে এই যে ইন্টারনাল স্টেটের মধ্যে ডিক্লেয়ার করতাম, তাহলে যেটা হইতো কি যে প্রত্যেক, এটা তো আমি রিইউজ করার জন্য বানাচ্ছি, সো প্রত্যেকটা কন্ট্রোলার সেম হয়ে যেত, প্রত্যেকটারই একই কন্ট্রোলার থাকতো। এবং একই কন্ট্রোলার যদি প্রত্যেকটা থাকে, যেমন ডিসক্রিপশন কন্ট্রোলার জাস্ট যদি আমি চেঞ্জ করে এখানে যদি আমি টাইটেল কন্ট্রোলারটা দিয়ে দিই ডিসক্রিপশন কন্ট্রোলারের জায়গায়, এবং যদি একবার রান করি, এই যে দেখো কি হবে, দুইটার মধ্যে একই লেখা আসা শুরু হবে। সো এই দুইটা রিজনের জন্য আমরা যেটা করতেছি, এটাকেই অ্যাবস্ট্রাক্ট মানে সরি এটাকেই পাবলিক ক্লাসের ভিতরে দিচ্ছি, সো দ্যাট আমরা প্রত্যেকটা ফিল্ডের জন্য ইউনিক কন্ট্রোলার পাস করতে পারি। ডাজ দ্যাট মেক সেন্স? জি ভাইয়া, বুঝতে পারছি। ওকে, সো কিবোর্ড টাইপ, এখন কিবোর্ড টাইপটা মাল্টি লাইন টাইপ এখানে এই একটা ফিল্ডের জন্য লাগতেছে, বাট বাকিগুলোর জন্য যেটা লাগতেছে না। সো ওকে, মাল্টি লাইন আমরা এখানে দিতে পারবো না। আমার যেটা করতে হবে, কিবোর্ড টাইপ আমরা একটা কাজ করি, এবং এটা দেখতে পাচ্ছি একটা টেক্সট ইনপুট টাইপ নেয়। সো আমরা এই জায়গায় আস্তে করে এখানে আরেকটা অ্যাট্রিবিউট অ্যাড করে দিই, যে ফাইনাল টেক্সট ইনপুট টাইপ, এটাকে নাম দিচ্ছি কিবোর্ড টাইপই, বাট এইটাকে আমি অ্যাকচুয়ালি নালেবল রাখতে চাই। এটাকে আমি চাই না যে প্রত্যেকবার দিতে, এটা নালেবল হবে। এবং একই সাথে আমাদের আরেকটা আছে ম্যাক্স লাইনস, কারণ আমরা দেখতেছি এগুলোর জন্য ম্যাক্স লাইন লাগে না। সো ফাইনাল ইন্ট ম্যাক্স লাইন, এটাও একটা নালেবল ভ্যারিয়েবল দিলাম, এবং আমাদের লেবেলটা কিন্তু প্রত্যেকটার জন্য আলাদা আলাদা। সো লেবেল টেক্সটটাও আমরা নিয়ে নিই। সো ফাইনাল স্ট্রিং লেবেল টেক্সট, এইটা মাস্ট বি দিতে হবে, এটা রিকোয়ার্ড ফিল্ড। সো এখন যদি আমরা জাস্ট ফরম্যাট করে দিই, দেখো কন্ট্রোলার রিকোয়ার্ড, কিবোর্ড টাইপটা নালেবল, ম্যাক্স লাইন নালেবল, এবং রিকোয়ার্ড টাইপ যেটা এটা লেবেল টেক্সট, এটা আমার এক্সিস্ট করতেছে। দ্যাটস ইট, এটা রিকোয়ার্ড, এই দুইটা পার্ট রিকোয়ার্ড, বাকি সবই অপশন। সো আমরা যদি এখন এই জায়গার মধ্যে মাল্টি লাইনটা সরায় দিয়ে আমরা যে কাজটা করতে পারি, আমরা বলতে পারি উইজেট ডট কিবোর্ড টাইপ। বাট যদি এটা নাল থাকে তাহলে, কারণ এটা তো নালেবল টাইপ, তাই না? সো এটা নাল থাকলে তুমি জেনারিক টেক্সটের জন্য চলে যাও। সেম উইথ ম্যাক্স লাইন, যদি কিছু না দেওয়া থাকে তাহলে ম্যাক্স লাইন 1, আর লেবেল টেক্সটের জন্য উইজেট ডট লেবেল টেক্সট। সো আমরা ঠিক করে একটা সিম্পল উইজেট বানায় ফেললাম, এবং এখানে চাইলে আমরা আরো অনেক ধরনের ডেকোরেশন অ্যাড করা যায়, যেমন জাস্ট ইনপুট ডেকোরেশনের মধ্যে প্রচুর জিনিসপত্র আছে, প্রিফিক্স আইকন, সাফিক্স আইকন, অনেক কিছু থাকে, লিটারালি অনেক কিছু আছে এগুলোর মধ্যে যেগুলো চেঞ্জেবল জিনিসপত্র। ফন্ট আছে ফন্ট? বুঝি নাই? ওকে, না আমি জিজ্ঞেস করছি ফন্ট টাইপ কিছু আছে কিনা, মানে টেক্সটের টেক্সট স্টাইল আছে, এটা টেক্সটের কাউন্টার স্টাইল, সাফিক্সের টেক্সট স্টাইল, প্রিফিক্সের টেক্সট স্টাইল, এবং জেনারিক যেই টেক্সট স্টাইল হবে সেটাও আছে। সো টেক্সট স্টাইল থাকলে তুমি ইজিলি হচ্ছে গিয়ে টেক্সট পাঠাতে পারো। এই যে ইরর গুলো দেখাবো না আমরা সামনে নেক্সট স্টেপে, ইররের স্টাইলও এখানে আছে। সো ইনপুট ডেকোরেশনের মধ্যে প্রচুর ফিল্ড আছে, জাস্ট টাইপ দেখে তুমি জিনিসপত্র পাস করলেই হয়ে যাবে। ঠিক আছে, আমরা চাইলে একটা কাউন্টার উইজেটও দিতে পারি। সো বাট কাউন্টার টেক্সট বা উইজেট আমরা এই মুহূর্তে এটা যদি কাউন্টার দিব কি না, আচ্ছা না দিয়ে দেই, কাউন্টার টেক্সট কি হবে? কাউন্টার টেক্সট হচ্ছে গিয়ে আমার কন্ট্রোলারের টেক্সটের কারেন্ট লেন্থ, এত ক্যারেক্টারস লেখা থাকুক, এত ক্যারেক্টারস, এটা আমার একটা কাউন্টার উইজেট, কতগুলো কাউন্ট করবো এটা দেখাবে জাস্ট এমনি ফর ফান। বাট ইয়া, সো আমরা এখন আমাদের অ্যাড টাস্ক পেজে ফেরত যেতে পারি, এবং এই এত কিছু বাদ দিয়ে আমরা যেটা করতে পারি, এগুলো এইভাবে না দিয়ে আমরা এখন আমাদের কোর ইনপুট ফিল্ডটা ইউজ করতে পারি, যেটার এরকম ডেকোরেশন নাই। এটার যেটা আছে এই যে ম্যাক্স লাইন 1, লেভেলের টাইটেল টেক্সট, এবং এটার বর্ডারটা আমাদের দেওয়া লাগতেছে না কারণ রিপিটিটিভ ছিল, এবং এইটুকু আমরা ডিলিট করে দিই। সো আমাদের একটা ফিল্ড আমরা অলরেডি চেঞ্জ করে ফেলছি। সেকেন্ডটার জন্য সেম জিনিস, কোর ইনপুট ফিল্ড চেঞ্জড টু অ্যাসাইন টু, এবং এটার দরকার নাই আমাদের, আরো একটার দরকার নাই, ডান। এটা কোর ইনপুট ফিল্ড, ডেকোরেশন চেঞ্জ, বর্ডার লাগতেছে না। সো আমরা আমাদের এখন কাস্টম উইজেট দিয়ে ওগুলো সবগুলোকে রিপ্লেস করে দিছি। এখন যদি একবার রিফ্রেশ করি, প্রত্যেকটা নিচে ক্যারেক্টার ইনপুট সহ আসতেছে। সো ইয়া,
এন্ড এটা ডিরেক্টলি আপডেট হচ্ছে না কেন? কারণ হচ্ছে এখানে সেট স্টেট দেওয়া নাই। সো ফোর ইনপুট ফিল্ডের মধ্যে এই জায়গার মধ্যে বারবার সেট স্টেট দিব, দরকার নেই, তাই ঝামেলা। অন চেঞ্জে ওটা সেট স্টেট দিতে হবে বারবার, যেটা ভালো একটা ড্রেন মেমোরিতে, এটা কখনো ইউজ করা উচিত না আনলেস ফাংশনালিটির জন্য রিকোয়ার্ড। সো সবই ক্লিন করে দিলাম। আমরা আরো কিছু অ্যাডিশনাল ফিল্ড বানাই নেই। ফর এক্সাম্পল, আমার অ্যাসাইন টু শুধু ওরে দিলেই হবে না, আমার ওর সাথে ওর একটা ফোন নাম্বারও লাগবে। সো এই জায়গায় ফোন নাম্বার কন্ট্রোলার, ফোন নাম্বার কন্ট্রোলার, সো এটা ঠিক আছে। আর সাথে ওর একটা এই টাস্কের একটা পাসওয়ার্ড কন্ট্রোলার লাগবে। সো পাসওয়ার্ড কন্ট্রোলার এটাও নিলাম। এখন ফোনের ক্ষেত্রে, ফোন নাম্বারের ক্ষেত্রে অ্যাসাইন টু এর পরে জাস্ট আমরা এটাকে কপি করে আরেকটা ফিল্ড বানায় নিচ্ছি, যেটার কাজ হচ্ছে গিয়ে ফোন নাম্বার কন্ট্রোলার, এবং এই টেক্সট ইনপুটটা থেকে আমরা ফোন ইনপুটে দিয়ে দিব। সো ইট গোজ ফর ফোন এন্ড অ্যাসাইন টু থেকে ফোন নাম্বার। সো আমাদের আরেকটা উইজেট চলে আসছে, ফোন নাম্বার, গ্রেট। এখন মজার জিনিস হচ্ছে গিয়ে যে পাসওয়ার্ড ফিল্ডের জন্য না আমাদের আরো অনেক অ্যাডিশনাল জিনিসপত্র থাকে, যেগুলো আমাদের মানে জাস্ট এইটার মধ্যে কভার করাটা শুধু একটু হ্যাসেল হয়ে যাবে। সো আমরা পাসওয়ার্ডের জন্য আরেকটা সেপারেট উইজেটই বানায় নিব, দ্যাট ইজ পাসওয়ার্ড ইনপুট ডট ডট। আমরা শুরু করার জন্য এখান থেকেই শুরু করতে পারি। সো এখানে যা আছে এটাকে কপি করে পাসওয়ার্ড ইনপুট ফিল্ডে নিয়ে রাখতে পারি, বাট কি দরকার। সো পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের জন্য আমরা একটা সেপারেট স্টেটফুল উইজেট বানাই নিই, যে একটা স্টেটফুল উইজেট নিচ্ছি। এটা হচ্ছে কি পাসওয়ার্ড ইনপুট ফিল্ড। এইটাও আমার ওইটার মতোই টেক্সট ইনপুট ফিল্ড অফ টেক্সট ফর্ম ফিল্ড। অ্যাকচুয়ালি টেক্সট ফর্ম ফিল্ড রিটার্ন করতেছে, কোনো সমস্যা নেই, অল গুড। বাট এই জায়গায় আমার ওই যে ফাইনাল কন্ট্রোলারটা লাগবে। সো ফাইনাল টেক্সট রিডিং কন্ট্রোলার। এখন পাসওয়ার্ডের জন্য যেহেতু এটা একটা পারপাসে ইউজ হবে, আমরা এটার জন্য এই টাইটেল এগুলো নেওয়ার দরকার নাই। সো আমরা টেক্সট ইনপুট ফিল্ডের মধ্যে কন্ট্রোলারটাকে পাস করে দিই, কন্ট্রোলার মধ্যে কন্ট্রোলার দিচ্ছি। কিবোর্ড টাইপ অবভিয়াসলি টেক্সট, এটা ম্যাক্স লাইন 1। অবসকিউর টেক্সট এই ফিল্ডটা নিয়ে আমরা একটু পরে কাজ করব। ইনপুট ডেকোরেশন পাসওয়ার্ড, আউটপুট বর্ডার ডাউন। সো পাসওয়ার্ডের জন্য আমরা একটু সেপারেট করে নিলাম, কারণ পাসওয়ার্ডে আমাদের এত কিছু ইনপুট দেওয়ার দরকার হচ্ছে না। সো আমরা একটা পেজে যে এখন যদি এখানে আরেকটা ফিল্ড বাড়ায় নিতে চাই, দ্যাট ইজ ডেসক্রিপশনটা একটু নিচে পুশ করে দিব। এন্ড এই জায়গায় আমরা নিব হচ্ছে গিয়ে পাসওয়ার্ড ইনপুট ফিল্ড। সো পাসওয়ার্ড ইনপুট ফিল্ডের জন্য আমাদের শুধুমাত্র কন্ট্রোলার ব্যতীত কিছুই লাগে না। সো আমাদের একটা পাসওয়ার্ড ইনপুট ফিল্ড চলে আসছে এবং এই জায়গায় এটার গ্যাপটা 40 করে। সো আমাদের একটা পাসওয়ার্ড ফিল্ডও আছে, ওকে ফাইন। বাট পাসওয়ার্ড ফিল্ডের মধ্যে আমাদের না অনেক কিছু থাকে। এই একটা উইজেটের জন্য লেটস সে আমরা আইকনও দিতে যাচ্ছি। সো একটা প্রিফিক্স আইকন দেই, প্রিফিক্স আইকন, দ্যাট ইজ আইকন ডট লক। এটা দিলাম, একটা লক আইকন দিলাম, এবং সাফিক্সে আইকন ডট ভিজিবিলিটি, যাতে পিছনে এই চোখের আইকনটা থাকে। বাট পাসওয়ার্ড ইনপুট করলে এটা টেক্সট অবসকিউর করা আছে, বাট ইটস আ ব্যাড ইউআই, কারণ অনেক ক্ষেত্রে ইউজার দেখতে চাইতে পারে যে সে কি ইনপুট করছে। সো এই টেক্সটটা এবং এই এই আই আইকনটা চেঞ্জ হওয়া উচিত। ইনস্টেড অফ হ্যাভিং অ্যান আইকন হিয়ার, ইট শুড বি আ বাটন। এবং এই অবসকিউর টেক্সট ট্রু ফিক্স ভ্যালু না করে আমরা যদি এমন করি যে উপর একটা ভুল নেই, ফুল অবসকিউর টেক্সট ইকুয়াল টু ট্রু রেখে এই অবসকিউর টেক্সটের ভ্যালুটা যদি এখানে পাস করি, এবং সাফিক্স আইকনে আমরা এই আইকনটা এটা জাস্ট কেটে দিয়ে আমরা যদি বলি দ্যাট আইকন বাটন নিব, আমরা আইকন বাটন নিব, যেটা অন প্রেসে আইকন সহ আমরা কিছু কাজ করব। সো আমরা ফার্স্টে যে কাজটা করব, এটার আইকনটা কি এটা দিব। সো আইকন, এখন আইকনের মধ্যে ফার্স্টে পাস করব
যে আমাদের টেক্সট কি অবসকিউর কিনা। যদি অবসকিউর হয় তাহলে আইকন ডট ভিজিবিলিটি, যে ওকে ফাইন, মানে যেটা এখন কারেন্টলি আছে, মানে যেটা ইউজার করতে চাইতে পারে সেইটা সেট করো। সো যদি অবসকিউর ট্রু থাকে তাহলে ভিজিবিলিটি আইকন, মানে এই আইকনটা দাও। আর যদি অবসকিউর অফ করতে চায় তাহলে আইকন ভিজিবিলিটি অফ, এটা পাস করো। গ্রেট। এবং অন প্রেস্টের মধ্যে জাস্ট সেট স্টেট কল করছি, যেহেতু এটা একটা স্টেটফুল উইচেট। সেট স্টেট কি, অবসকিউর টেক্সট ইজ নট ইকুয়াল টু অবসকিউর টেক্সট, সিম্পলি অপোজিট ভ্যালুটা সেট করে দাও। এখন যদি আমরা একবার সেভ করি তাহলে এটাতে ক্লিকে পাসওয়ার্ড চেঞ্জ হচ্ছে আমার সুন্দর করে, যে স্টেটটা কি হবে সেটা বাড়াইতে পারি, বাড়ায় আবার হাইড করে নিতে পারি। আমার পাসওয়ার্ডের কাজটাও হয়ে গেছে। সো আমার মোটামুটি সবগুলো ফিল্ড এখন রেডি, রাইট? নাও ইট কামস যে আমরা ভ্যালিডেশন কিভাবে করব, কারণ আমাদের টাইটেল ভ্যালিডেশন করতে হবে, অ্যাসাইন টু এটা ভ্যালিডেট করতে হবে, ফোন নাম্বার ভ্যালিডেট করতে হবে, পাসওয়ার্ড ভ্যালিডেট করতে হবে, টাস্ক ডেসক্রিপশনও ভ্যালিডেট করতে হবে। সো সব থেকে সিম্পল যে ভ্যালিডেশনটা আমরা ওইটা দিয়ে শুরু করি। প্রথমত আমরা যে কাজটা করতে হবে, মানে পাসওয়ার্ডের ভ্যালিডেশনটা আমরা আগে একটু দেখার চেষ্টা করি। সো পাসওয়ার্ডের ভ্যালিডেশন দেখার জন্য আমাদের এই যে ইনপুট ডেকোরেশনের ঠিক পরে আমাদের এইটার মধ্যে আরো একটা স্পেশাল ফিল্ড আছে, সেটা হচ্ছে কি ভ্যালিডেটর। এই ভ্যালিডেটর ফিল্ডটা যে কাজটা করে, ও একটা ভ্যালু পাস করে ফাংশনের ভিতরে। ভ্যালিডেটরের ব্যাপারে একটু বলে নিই আগে। জিনিসটা হলো এমন একটা জিনিস দ্যাট কেউ আপনাকে একটা কাজ দিছে, বা ধরেন আপনাকে বাসা থেকে একটা পার্টিকুলার কাজ করতে না করা হয়েছে। সো আপনি যদি কিছু একটা করেন এবং ওইটা ওই ক্রাইটেরিয়াতে পড়ে যায়, তাহলে আপনি বলা খাবেন। সো ধরেন আপনাকে কিছু একটা করতে না করা হয়েছে, আপনি এটা করছেন, তাহলে আপনাকে কিছু বলা হচ্ছে। আর যদি কিছু না করেন তাহলে কিছুই বলা হচ্ছে। ভ্যালু ইজ ইকুয়াল টু নাল, অর ভ্যালু যদি এমটি থাকে তাহলে বলবো যে একটা পাসওয়ার্ড দেন কষ্ট করে। আবার বলতে পারি এলস ইফ ভ্যালু যদি 6 এর থেকে ছোট হয়, পাসওয়ার্ড অ্যাট লিস্ট 6 ক্যারেক্টার হইতে হবে, নইলে হবে না। আবার এটাও বলতে পারি যে এলস ইফ পাসওয়ার্ডে ভ্যালু লেন্থ 20 থেকে যদি বেশি বড় হয়ে যায়, সেই ক্ষেত্রে একটা এরর থ্রো করো। এবং যদি এগুলার কোনোটাই না হয় তাহলে জাস্ট রিটার্ন করো নাল। একদম ফিক্স জিনিস যে নাল রিটার্ন করে দাও। তো এইটুকুর মধ্যে আমার ফাংশন কি করতেছে, চেক করতেছে ফার্স্টে ভ্যালু নাল কিনা। যদি নাল না হয় এবং ভ্যালু যদি এমটি হয়, মানে এমটি, এই দুইটার যে কোনো একটা যদি ট্রু হয়, সেই ক্ষেত্রে বলো যে ইন্টার আ পাসওয়ার্ড, এরর থ্রো করো। তারপরে যদি বলতেছে যে এলস ইফ লেন্থ 6 থেকে ছোট, এরর থ্রো করো। পাসওয়ার্ড আর 20 থেকে বড়, এই টেক্সটটা থ্রো করো ইউজারকে যে সরি বেশি হয়ে যাচ্ছে, অর এলস নাল রিটার্ন করো। নাল মানে হচ্ছে গিয়ে এই জায়গায় আমাদের সাকসেস কেস, যে কোনো সমস্যাই নাই। ওকে, সো আমরা এখন এই ভ্যালিডেটরটা, ভাইয়া Yeah. সরি টু ইন্টারাপ্ট, যদি এখানে হচ্ছে আমরা ভ্যালু ডট লেন্থ ইউজ করছি, এন্ড ইন কেস যদি আমরা এরকম রিকমেন্ড থাকে যে পাসওয়ার্ডে হচ্ছে আমরা সিম্বল ইউজ করতেই হবে, হ্যাঁ, এরকম যদি স্পেসিফাই করতে চাই, সেক্ষেত্রে এটা কিভাবে করবো? else if regular expression a থেকে z পর্যন্ত must Okay. contain one uppercase letter, regular expression ইউজ করতে হবে, তখন must contain at least a lower case, must contain at least one digit. ওকে সো প্রচুর পরিমাণ কেস ভ্যালিডেশনের জন্য পাসওয়ার্ড ফিল্ডে। ওকে, সো আমরা আমাদের এবার অ্যাড টাস্ক পেজে ফেরত যাই। কথাটা হচ্ছে গিয়ে যে সবকিছু তো বুঝলাম যে আমরা টাসওয়ার্ড ফিল্ড অ্যাড করে ফেলছি, এখন এটার ভ্যালিডেটরটা ট্রিগার করব কিভাবে। এখন আমরা একটা মজাদার কনসেপ্টে ঢুকি, সেটা হচ্ছে কি আমরা সব জায়গায় এই সুপার ডট কি এই কিওয়ার্ডটা প্রত্যেকটা উইজেটে দেখে আসছে। এই কিওয়ার্ডটা অ্যাকচুয়ালি করেটা কি, এইটা হচ্ছে কি আমাদের কনসার্ন এই মুহূর্তে। গিভ মি আ মোমেন্ট। সো কি বলতে আপনারা ওই যে ম্যাপের মধ্যে
একটা কি এর সাথে আমরা ভ্যালু কি ভ্যালু পেয়ার বলি না, এই কি গুলা হচ্ছে লাইক টেকনিক্যালি ইউনিকলি আইডেন্টিফাই করার জন্য এই উইজেটটাকে ওইরকম একটা কি। দুই ধরনের কি আছে ফ্লাটারে, একটা হচ্ছে কি এরকম লাইক নর্মাল কি যেগুলো উইজেট আইডেন্টিফিকেশনের জন্য কাজ করে, আরেক ধরনের কি আছে যেগুলোকে আমরা বলি গ্লোবাল কিস। গ্লোবাল কিস এর সবথেকে বড় যে এক্সাম্পলটা আছে সেটা হচ্ছে গিয়ে যে আমরা একটা ফাইনাল গ্লোবাল কি নেই, গ্লোবাল কি বাট সেটা হবে হচ্ছে গিয়ে একটা ফর্ম স্টেট টাইপের কি। সো গ্লোবাল কি এটা টাইপটা হচ্ছে যে লিস্টে আমরা যেভাবে টাইপ ডিফাইন করতাম অ্যারো ব্র্যাকেটের মধ্যে, সেটা হচ্ছে ফর্ম স্টেট। সো ফর্ম স্টেট কি ইজ এ গ্লোবাল ফর্ম স্টেট। বাই দ্য ওয়ে আমি যদি এই জায়গায় টাইপটা ডিক্লেয়ার নাও করি তাও কোনো সমস্যা নেই, কারণ এখানে আমি ডিক্লেয়ার করতেছি। সেম গোস ফর অল অফ দিস, না করলেও ইটস ফাইন, কারণ পরে যে আমি বলতেছি এটা কি টাইপের। সো ইফ ইউ ওয়ান্ট ইউ ক্যান, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু ইউ ডোন্ট নিড। শেষ কথা। বাট ইয়া একটা ফর্ম কি ডিক্লেয়ার করছি, কোন ফর্ম কি ডিক্লেয়ার করলাম, ফর্ম আবার কোত্থেকে আসলো এই জায়গায়। এই যে আমার কলামটা আছে না, একটা আমাদের স্পেসিফিক ফর্ম উইজেট আছে অ্যাকচুয়ালি। সো কলামটাকে আমি উইন্ডোজ যারা ইউজ করতেছেন উইন্ডোজ বাটন প্লাস ডট বাটনে ক্লিক করলে এই অপশনটা আসে, অথবা বাল্ব আইকনে ক্লিক করলেও আসে। র্যাপ উইথ উইজেট দিব, র্যাপ উইথ বিল্ডার দিছে আমাকে, র্যাপ উইথ উইজেট দিব এবং এটাতে আমি লিখব ফর্ম। সো আমার একটা ফর্ম উইজেট চলে আসবে এবং ফর্ম উইজেটের মধ্যে আমি দেখব যে ফর্ম একটা কি নেয় এবং একটা উইজেট নেয়, সিঙ্গেল উইজেট নিচ্ছে। ওকে, সো ফার্স্ট আমরা কিটা পাস করে দিই যে কি ইজ ইকুয়াল টু ফর্ম কি, বাট একটা সিঙ্গেল উইজেট নিচ্ছে। সো ফর্মের এই জিনিসটা, ফর্মের মধ্যে আমি চাইলে সিঙ্গেল উইজেটও পাস করতে পারি, এবং আমার যদি মাল্টিপল উইজেট লাগে বা মাল্টিপল ফিল্ডস থাকে সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করি সেটা হচ্ছে একটা কলাম নিয়ে, একটা রো নিয়ে, একটা লিস্ট ভিউ নিয়ে আমরা আমাদের সবগুলো উইজেট পাস করে দিই। এখন আমাদের এই পার্টটুকু আমরা ফর্মের কিটাও অ্যাটাচ করে ফেলছি। এখন ভ্যালিডেশন যে ট্রিগার করব ওইটার একটা বাটন দরকার আমাদের। হ্যাঁ, ওইটার আমাদের একটা বাটন দরকার যে ওকে এই বাটনে ক্লিক করলে ইউজার ভ্যালিডেট হবে বা ফর্মটা ভ্যালিডেশন হবে বা কোনো একটা ট্রিগার লাগবে। তো আমরা যে কাজটা করব, যে বডি আছে ভালো কথা, বডির একদম নিচে চলে যাব, যে এই জায়গায় আমার বডিটা শেষ হচ্ছে বুঝতে পারতেছি। নিচে যে আমাদের প্রত্যেকটার স্ক্যাফোল্ডের বটম ন্যাভিগেশন বার থাকে না, বটম ন্যাভিগেশন বারের মধ্যে আমরা একটা কন্টেইনার পাস করব যাতে আমরা নিচের এই জায়গাটুকুতে একটা বাটন পাই। সো ওটার একটা প্যাডিং দিয়ে দিচ্ছে এআই আমাকে, কেন জানি ভালো করছে। এলিভেটেড একটা বাটন আছে যেটার অন প্রেসডের মধ্যে অনেক কিছু হচ্ছে, আর এখানে লেখা অ্যাড টাস্ক, বাকি সব স্টাইলিং অ্যাড করা। আমরা একবার রান করে দেখি কি কি দেওয়া আছে, এবং এই জায়গায় কি এরর দিছে, আচ্ছা একটা ব্র্যাকেট মিসিং আছে, সো ব্র্যাকেটটা দিয়ে নিলাম। আরো একটা ব্র্যাকেট মিসিং আছে, সো এই ব্র্যাকেটটা দিয়ে নিলাম। সো কিছু স্টাইলিং অ্যাড করছে বাটনটার স্টাইলিং এর জন্য, দ্যাটস ফাইন। এই জায়গায় অ্যাড টাস্ক খুব ছোট করে একটা লেখা দিতেছে, আমার এই বাটনের স্টাইলিংটা ভালো লাগতেছে না আসলে, ব্যাকগ্রাউন্ড কালারের সাথে দিলে হবে না, আমার ফরগ্রাউন্ড কালারও লাগবে। ফরগ্রাউন্ড কালারটা হবে লাইক কালার্স ডট হোয়াইট, এবং একই সাথে এইটার ফরগ্রাউন্ড বিল্ডার না, ফরগ্রাউন্ড কালার হোয়াইট। প্যাডিং ঠিক আছে, সমস্যা নেই। এটার হরাইজন্টাল প্যাডিং 20 থেকে 30 করে দেই, ভার্টিক্যাল প্যাডিং দেওয়া লাগবে আমার 30, যাতে পুরোটার মধ্যে একটু স্পেস নিয়েও থাকে, এবং এই অ্যাড টাস্ক বাটনটা আছে। বাট অন ক্লিকে আমার এই প্রত্যেকটা জিনিসের ভ্যালু প্রিন্ট করা শুরু করতেছে। টাইটেলের ভ্যালু, অ্যাসাইন টু এর ভ্যালু, পাসওয়ার্ডের ভ্যালু, সবকিছু। বাট একটা মজার জিনিস, এটা পুরোটা আমি কাইটাই দিয়ে দেবো, তো নিচে লেখাটাই বেটার। সো আমাদের এই যে ফর্ম কিটা আছে না, ফর্ম কি, এটার মধ্যে আমার এই ফর্মের কারেন্ট কনটেক্সট, কারেন্ট স্টেট এবং কারেন্ট উইজেট অনেক কিছু আছে। আমাদের লাগবে কারেন্ট স্টেটটা। সো কারেন্ট স্টেটটা আমরা নিলাম, এবং প্রথমে বলতে হয় এটা একটা নালেবল ভ্যালু। আমাদের ওকে বলে নিতে হয় যে এই স্টেটটা আমি জানি নাল না। কেন বলতেছি? কারণ এই ফর্ম কিটা আমি একটা জায়গায় অলরেডি ফর্মের মধ্যে ঢুকাইছি। তারপরে আমরা যে জিনিসটা কল করি সেটা হচ্ছে গিয়ে যে ডট, ডটের পরে সেভ আছে, সেট স্টেট আছে, তারপরে রিসেট পাবেন, বাট ভ্যালিডেটটাও আমাদের আছে, যেটাই আমাদের মেইনলি লাগতেছে।
যে ফর্ম কি ডট কারেন্ট স্টেট ডট ভ্যালিডেট। এই ভ্যালিডেটটা কল করলে এই ফর্মের আন্ডারে যতগুলা ফিল্ড আছে প্রত্যেকটার ভ্যালিডেট মেথডটা কল হয়ে যায়। সো এটা যদি আমি এখন একবার রান করি এবং এখানে অ্যাড টাস্ক দিলে অলরেডি আমাকে প্লিজ এন্টার আ পাসওয়ার্ড দিতেছে। ওকে, 22 দিলাম পাসওয়ার্ড, আবার অ্যাড টাস্ক দিলাম। ওকে, পাসওয়ার্ড মাস্ট বি অ্যাটলিস্ট 6 ক্যারেক্টার্স লং। ওকে, 2222, গ্রেট। পাসওয়ার্ড মাস্ট কন্টেইন অ্যাটলিস্ট ওয়ান আপার কেস লেটার। ওকে, একটা এ দিলাম, অ্যাটলিস্ট একটা লোয়ার কেস লাগবে, আরেকটা এ দিলাম। এবার পাসওয়ার্ড ভ্যালিডেশন নিচ্ছে সে। সো আমাদের পাসওয়ার্ড ভ্যালিডেশনের কাজটা হয়ে গেছে। এখন মজার জিনিসটা হচ্ছে কি যে বাকি ফিল্ডগুলোর ভ্যালিডেশন আমরা কিভাবে বানাবো, কারণ আমরা এই জায়গার মধ্যে এই কোর ইনপুট উইজেটটার মধ্যে তো কোনো ভ্যালিডেটর দেই নাই। সো অবভিয়াসলি এখানে একটা ভ্যালিডেটর লাগবে। সো এই জায়গায় আমাদের একটা ফাংশন পাস করতে হবে, ফাংশন ফাইনাল স্ট্রিং। তার আগে দেখে নেই যে আমরা যে এই যে ভ্যালিডেটরটা বসাচ্ছি এই ভ্যালিডেটর টাইপটা কি। সো ভ্যালিডেটর এইটা কি টাইপের ফাংশন চায়। সো এ চায় একটা নালেবল স্ট্রিং যেটা, এবং বাকিটুকু হচ্ছে কি এইটা। সো এই পুরাটাকে যদি আমি কপি করি, এই পুরাটা নালেবল, সেই পুরাটাকে কপি করে যদি আমি এখানে বসায় দেই যে এটা আমার ভ্যালিডেটরের টাইপ এবং কোর ফিল্ডে বলি যে ওকে ফাইন এই ভ্যালিডেটরের ফরমেশনটা করে দাও যে একটা নালেবল ইয়া হিসাবে। সো আমি একটা স্ট্রিং, একটা নালেবল স্ট্রিং রিটার্ন টাইপ সহ একটা ফাংশন নিচ্ছি যার ইনপুটটাও নাল হইতে পারে এবং এই ফাংশনটাও আমার নাল হইতে পারে বা ইউজার না দিতে পারে। সো অনেকগুলো নালেবল প্যারামিটার। প্রথমত রিটার্ন টাইপ নালেবল, যেই ফাংশন থেকে কিছু রিটার্ন নাও হইতে পারে। এই ফাংশনটা ভ্যালিডেটরটা নিজে নালেবল, যে ইউজার চাইলে এটা না পাঠাইলেও সমস্যা নেই। এবং ফাইনালি এইটার ভিতরে যে স্ট্রিং ভ্যালুটা আছে ওইটাও নালেবল, সো এটা না পাঠাইলেও সমস্যা নেই। সো এই যে ভ্যালিডেটর আছে, ভ্যালিডেটরের মধ্যে এখন আমি কি করতে পারি, উইজেট ডট ভ্যালিডেটর দিয়ে দিতে পারি। তাহলে আমি এখন একটা পেজ বাইরে থেকে ভ্যালিডেশন গুলো এক্সপেক্ট করতেছি যে এইখান থেকে ইউজার আমার পাস করবে ভ্যালিডেটর গুলো, যে এখানে আমার ভ্যালিডেটর থাকবে এবং ইউজারের মতো একটা ভ্যালিডেটর পাঠাবে যে আমার এই জায়গার মধ্যে যে ধরনের ফাংশন ছিল যে ভ্যালু সাথে হচ্ছে একটা ফাংশন এই জায়গার মধ্যে রিটার্ন করবে কিছু একটা। বাট হ্যাঁ, এখান থেকে আমরা ভ্যালিডেটর গুলো দিতে পারি। সো এখন যদি অ্যাড টাস্ক দিই প্লিজ এন্টার আ টাস্ক, এটাও ভ্যালিডেশনের জন্য চলে আসতেছে। ওকে, বাট এই পেজের মধ্যে এভাবে ভ্যালিডেটর গুলা এভাবে লিখে রাখাটা খুব বিরক্তিজনক, কারণ আমি এক জায়গায় ফোন নাম্বার ভ্যালিডেশন লিখবো, আমার অ্যাপের মধ্যে 14 জায়গায় এটা লাগবে, বারবার আমি ওই জায়গায় যে এটা কপি পেস্ট করবো, দ্যাট ডাজন্ট স্যুট মাই নিড। সো এই জন্য আমরা যে কাজটা করি, লিভের আন্ডারে একটা ইউটিলিটি ফোল্ডার ক্রিয়েট করি, ইউটিউবস এর মধ্যে আমরা একটা ফাইল ক্রিয়েট করি যেটার নাম দিই আমরা validators.dart, এবং আমরা এই জায়গার মধ্যে যে কাজটা করি একটা ক্লাস ক্রিয়েট করি যে কাস্টম ভ্যালিডেটরস। সো কাস্টম ভ্যালিডেটরের মধ্যে আমরা যে কাজটা করি যে আমরা ডিফারেন্ট ফাংশন ক্রিয়েট করি, স্ট্যাটিক ফাংশন ক্রিয়েট করি আমরা, যাতে এটা বাইরে থেকে আমরা অ্যাক্সেস করতে পারি। সো ভ্যালিডেট টাস্ক, এটা একটা কাস্টম ভ্যালিডেটর আমরা নিলাম এবং এই ফাংশনটা স্ট্যাটিক। সো আমরা জাস্ট অ্যাড টাস্ক পেজে যে এই ভ্যালিডেটরের এইটুকু সরায় দিয়ে আমরা এখন লিখতে পারি কাস্টম ভ্যালিডেটর ডট ভ্যালিডেট টাস্ক টাইটেল। এই জায়গার মধ্যে আচ্ছা এই পুরোটা না কি দরকার পড়বে না। সো কাস্টম ভ্যালিডেটরের যে ইনস্ট্যান্স, একটা রান টাইম ইনস্ট্যান্স নিয়ে ওই ভ্যালিডেট টাস্ক টাইটেল ফাংশনটা এখানে পাস করে দিচ্ছে। এখন যদি আমি অ্যাড টাস্ক দিই, স্টিল আমি অ্যাড টাস্কে এরর খাচ্ছি। কিছু একটা ডেটা দিলে এররটা আর খাবো না, যদি এটা সরাই দিই ডেটা আমি আবার এরর ফেস করব। ওকে গ্রেট, এরর ফেস করলাম। এখন বাকিগুলোর তো ভ্যালিডেটর লাগবে। সো অ্যাসাইন টু, আমি যে ওই জায়গায় আরেকটা ভ্যালিডেটর ফাংশন লিখি, স্ট্যাটিক স্ট্রিং ভ্যালিডেট ফোন নাম্বার যা দিচ্ছে নিয়ে নিলাম, স্ট্যাটিক স্ট্রিং
ভ্যালিডেট পাসওয়ার্ড, এটা পাসওয়ার্ডটা আমি এখানে আনবো না, আমার যেটা লাগবে ভ্যালিডেট অ্যাসাইন টু, তারপরে আর কি আছে স্ট্যাটিক ভ্যালিডেট ডিসক্রিপশন। ডিসক্রিপশন নাল হইলেও হবে না, এবং আরেকটা লাগবে ইফ ভ্যালিউ ডট লেন্থ যদি 10 ক্যারেক্টারের কম হয় তাহলে অ্যাটলিস্ট 10 ক্যারেক্টারের ডিসক্রিপশনের ইয়া লাগবে আমার। সো 4টা ভ্যালিডেটর রিইউজেবল ভ্যালিডেটর বানিয়ে নিলাম, এবং এই জায়গায় আমি এখন ভ্যালিডেটর অ্যাড করে দিতে পারি যে ভ্যালিডেট ডট অ্যাসাইন টু, ফোন নাম্বারের ক্ষেত্রে আমরা ভ্যালিডেটর অ্যাড করতে পারি ভ্যালিডেটর কাস্টম ভ্যালিডেট ফোন নাম্বার, এবং টাস্ক ডিসক্রিপশনে ভ্যালিডেট ডিসক্রিপশন, ভ্যালিডেট ডিসক্রিপশন। সো এখন যদি আমি রান করি প্রত্যেকটার জন্য এরর খাচ্ছে। সো টাস্কের মধ্যে টেস্ট টাস্ক দিলাম, অ্যাসাইন টু এর মধ্যে দিলাম টেস্ট, ফোন নাম্বারের মধ্যে যদি কিছু না দেই 01710624010 দিলাম, 10 ডিজিট লাগবে ওর। আচ্ছা ফোন নাম্বার 10 ডিজিট দেওয়া, ভ্যালিডেটর ওকে 11 ডিজিটস করো এটাকে, 10 টাস্ক, এবং টাস্ক ডিসক্রিপশনে কিছু একটা দিয়ে দিলাম। সো টাস্ক ডান। সো আমার প্রপারলি এই পুরো ফর্ম ফিল্ড এবং এটার ভ্যালিডেশনটা কমপ্লিট হলো। এখন এই ডেটাগুলো যে পাচ্ছি এই ডেটাগুলো তো আমার ইউজ করতে হবে। সো ডেটাগুলো ইউজ করার জন্য আমরা কি করতে পারি, অ্যাড টাস্ক পেজে যাই এবং এটাকে বলছি নিচে পাঠিয়ে দিতে। সো এটাকে নিচে পাঠাই, ফাইন। বাট এই যে ভ্যালিডেটরটা যেটা করবে সেটা হচ্ছে গিয়ে যে সবার আগে আমি প্রথমত এই পেজের থেকে এখন আমার এক্সপেকটেশনটা কি এটা একটু সেট করি, যে অ্যাড টাস্ক যখন আমি দিচ্ছি তখন এই ইনফরমেশন গুলা আমার যে এই লিস্টটা আছে এই লিস্টের মধ্যে অ্যাড হয়ে যাবে নতুন একটা টাস্ক হিসাবে, এবং আমার এই ডেটাগুলা মানে লিস্টের মধ্যে যে টাস্কগুলো অ্যাড হইলো ওই ডেটাগুলো এখানে ভিজিবল হবে, এবং ইউজার যখন এই পেজে আবার ফেরত যাবে তখন অবভিয়াসলি দেখবে ডেটা ক্লিন, এবং ইউজারের কোনো ধরনের একটা ছোটখাটো নোটিফিকেশন দেওয়া যে হেই টাস্ক অ্যাড হয়েছে। সো এই অ্যাড টাস্কের এক ক্লিকে অনেকগুলা কাজ করতে হবে। সো প্রথমত এই ভ্যালিডেশনটা আমরা আগে কনফার্ম করে নিই দ্যাট ইফ ফর্ম ডট কারেন্ট স্টেট ডট ইজ ভ্যালিডেটেড, আমরা এই আচ্ছা এটা অলরেডি দিয়ে দিচ্ছে যে সাকসেসফুল একটা স্ন্যাক বার দেখাও, ওকে দেখাবো, এটাতে আমরা পরে আসতেছি। বাট তার আগে আমরা যেই জিনিসটা করব প্রথমত আমাদের ইউআই পেজের মধ্যে আমরা যে এরকম একটা ইনস্ট্যান্স নিয়ে রাখছি না ডামি ডেটা ডট, এইটার একটা ইনস্ট্যান্স নিব, অ্যাড টাস্ক পেজে যাব, এবং এই জায়গায় যে সবার আগে এই জায়গায় ছোট্ট করে উপরে ওইটার একটা ইনস্ট্যান্স নিলাম, যে ডামি ডেটা আমাদের যে ক্লাসটা ছিল ওইটার একটা ইনস্ট্যান্স নিচ্ছে। তো এটার ইনস্ট্যান্সটা এখানে নিলে হবে না, কারণ এইটা নতুন একটা ইনস্ট্যান্স ক্রিয়েট করবে আর ইউআই পেজে আরেকটা ইনস্ট্যান্স আছে। সো আমাদের এই যে অ্যাড টাস্ক পেজটা আছে না এইটার মধ্যেই এইটার অ্যাট্রিবিউটে আমাদের ডামি ডেটার ইনস্ট্যান্সটা লাগবে। সো ফাইনাল ডামি ডেটা এটার ইনস্ট্যান্সটা আমি চাচ্ছি বাইরে থেকে যাতে আমার কাছে আসে, মানে এটা যাতে আমার একটা রিকোয়ার্ড ফিল্ড হিসেবে পাস করতে হয়, যাতে আমার এখানে ডামি ডেটা অলরেডি থাকে। তো ইউআই পেজে এরর দিচ্ছে যে হেই তুমি এটার ভিতরে ডামি ডেটার ইয়াটা পাস করো নি, আমি এই জায়গায় ডামি ডেটা পাস করে দেখি, আমার কাছে তো আছেই ওটা। ডামি ডেটা এখানে কি ঝামেলা, তার ইনভ্যালিড কনস্ট্যান্ট ভ্যালু, এইটা এই জায়গায়, ও আচ্ছা সরি এখানে কনস্ট্যান্ট দাও এই জন্য সমস্যা করতেছিল। সো ওকে ফাইন, আমরা এই ডামি ডেটা ক্লাসটা এক স্ক্রিন থেকে আরেক স্ক্রিনে পাঠাচ্ছি যাতে ইনস্ট্যান্স সেম থাকে। যদি এখানে আমরা এখানে জাস্ট লিখে দিতাম তাহলে এখানে নতুন ইনস্ট্যান্স ক্রিয়েট হয়ে যেত। এটা স্টেট ম্যানেজমেন্টের একটা ইস্যু যেটা নিয়ে আমরা নেক্সট ক্লাস থেকে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে কাজ করব, তখন আর এভাবে পাস করা লাগবে না। বাট ফর দ্য টাইম বিং যেহেতু আমাদের ইনস্ট্যান্সটা একই ইনস্ট্যান্স রাখতে হবে, যে এই ক্লাসের আমাদের যাতে একটা ইনস্ট্যান্সই থাকে এই ডামি ডেটা ক্লাসের, এটা ইনশিওর করার জন্য। সো এটার একটা ইনস্ট্যান্স যেটা আমি ইউআই ক্লাসে ইউআই পেজে নিছি ওইটা আমি ওইখানে পাস করতেছি। সো করে ইনপুট ফিল্ড কেটে দিই, পাসওয়ার্ড কেটে দিই, এই ডামি ডেটা ওকে এটা
কার্ড ডেটা মডেলও কেটে দিচ্ছি। সো ইউআই পেজে যেটা নিছি বানাইছি ওইটাই আমরা এখানে পাস করতেছি। সো এখন আমি অ্যাড টাস্ক পেজে নিচে যাব। নিচে যাওয়ার পরে এই জায়গার মধ্যে আমি এখন যেহেতু এখানে আমার এখন ডামি ডেটার এক্সেস চলে আসছে অলরেডি, সো ডামি ডেটা উইজেট ডট ডামি ডেটা ডট এটার মধ্যে আমার দুইটা আছে, এক টাস্ক অটো এবং এক টাস্ক এক্সটার্নাল। আমরা এক্সটার্নাল ফাংশনটাকে নিব যেখানে আমাদের টাস্কের জিনিসপত্র দেওয়া লাগে। সো এটার মধ্যে আমার কয়েকটা ফিল্ড দেওয়া লাগে, টাইটেল, ডিসক্রিপশন, আইকন, এভাবে কি দেওয়া লাগে, কার্ড ডেটা মডেল না। এটার ভিতরে আমার যেটা পাস করা লাগে সেটা হচ্ছে গিয়ে অ্যাড টাস্ক এক্সটার্নালে আমার কার্ড ডেটা মডেল দিতে হচ্ছে। সো আমার একটা টাস্ক দিতে হবে, এটার মধ্যে ডিরেক্টলি কার্ড ডেটা মডেল পাস করতে হবে। সো কার্ড ডেটা মডেল পাস করতে হবে। কার্ড ডেটা মডেল এখন আমার যা জানে ওগুলা পাস করবো আমরা। সো টাইটেল, সাবটাইটেল নিলাম, এই আরোটার দরকার নাই। সো টাইটেলে আমরা এখন যে কাজটা করব সেটা হচ্ছে গিয়ে টেক্সটের টাইটেল যেটা আছে সেটা ডিরেক্টলি দিয়ে দিচ্ছি, এবং টেক্সট কন্ট্রোলার যে কোনো ডেটা ধরার জন্য এই যে ডট টেক্সট এইটাই যথেষ্ট। টেক্সটের ভিতরে এই টেক্সট কন্ট্রোলারের যা ডেটা আছে ওইটা ধরতে পারবে বা আমরা পাস করতে পারবো। সাবটাইটেলের ক্ষেত্রে আমরা একটু ডিফারেন্ট জিনিস করব। সাবটাইটেলটা আমরা আগে উপরে একটু বানায় নিই যে ফাইনাল স্ট্রিং টাস্ক ডিটেলস এইটার মধ্যে অ্যাসাইন টু ফোন নাম্বার, ডিসক্রিপশন সবকিছু আমরা নিয়ে নিচ্ছি, এবং এই জায়গার মধ্যে আমরা কমা না দিয়ে /n দিয়ে দিই। where is the /n এখানে একটা পড়তেছে /n, এখানে একটা গেল, এবং ডিসক্রিপশনের আগে আরেকটা যাবে যে /n দিয়ে দিচ্ছি। এবং আমাদের একটা পাসওয়ার্ডও ছিল, সো উই ক্যান অলসো অ্যাড দ্য পাসওয়ার্ড আফটার দ্য ডিসক্রিপশন। So the task password is এটা, এবং এখানে ডাবল স্ল্যাশ। সো লাগে একটু কাস্টমাইজ করার জন্য, এবং আমরা এই জায়গায় এখন সাবটাইটেলে এই টাস্ক ডিটেইলস যেটা পাইছি সেটা দিয়ে দিতে পারি। সো এইটুকু জাস্ট যদি আমরা দিয়ে দেই এবং আমরা যদি সেভ করি, সেভ করলে এই পেজের মধ্যে কিছু একটা ডেটা দিলাম উল্টাপাল্টা, পাসওয়ার্ড তো বড় সড়ো জিনিসগুলো দেওয়া লাগে। ফোন নাম্বার ইনভ্যালিড, ওয়াও, ওকে, 1 2 3 4 5 6 7 8 9 10 11। অ্যাড টাস্ক ডামি ডেটা, আচ্ছা ডামি ডেটা ওই জায়গা পর্যন্ত পাস হয় না, আমাদের পুরোটা একবার রিফ্রেশ দিয়ে নিতে হবে। দেন আমরা এটাতে গেলাম, সো এই পেজে অ্যাড টাস্ক টেস্ট অ্যাসাইন টু টেস্ট ইউজার ফোন নাম্বার 1 2 3 4 5 6 7 8 9 10, পাসওয়ার্ড 1 2 3 4 5 6 AA, and তার ডেসক্রিপশন আবার কিছু একটা। অ্যাড টাস্ক কি বলতেছে এখানে, কি ফর্ম দিছি আমি, টাস্ক অ্যাডেড সাকসেসফুলি, এই যে সুন্দর একটা টোস্ট সে নিচে দিয়ে দিছে আমাকে। বাট মজার জিনিসটা হচ্ছে কি এই পেজে গেলে কি ডেটাগুলো ভিজিবল হয়েছে? হয় নাই। কেন হয় নাই? দ্যাটস আ কোয়েশ্চেন উই নিড টু ফিগার আউট। সো প্রথমত আমাদের এটা অ্যাড হওয়ার পরে যে ওকে টাস্কটা অ্যাড হয়েছে, এই টাস্কটা অ্যাড করার পরে আমাদের দুইটা জিনিস লাগবে আরো। প্রথমত আমাদের ক্লিয়ার ফর্ম ফিল্ডস আফটার অ্যাডিং টাস্ক, সো টাইটেল ক্লিয়ার, অ্যাসাইনমেন্ট, প্রত্যেকটা যে আমাদের কন্ট্রোলার আছে না, এই কন্ট্রোলার গুলা মধ্যে একটা করে মেথড আছে ডট ক্লিয়ার। এই ডট ক্লিয়ার দিলেই প্রত্যেকটার ভ্যালু ক্লিয়ার হয়ে যাবে, এবং আমরা যেটা করব একটা সেট স্টেট কল করব, সেট স্টেট ফাংশন কল করলাম জাস্ট এই জায়গায়, সো দ্যাট ডেটাটা আমার এই জায়গায় আসতেছে, এবং আমরা ন্যাভিগেটর ডট অফ কনটেক্সট ডট পপ দিয়ে দিলাম, সো যাতে প্রিভিয়াস পেজে ফেরত যায়।
এখন যদি অ্যাড করি টেস্ট অ্যাসাইন টু টেস্ট এফ 1 2 3 4 5 6 7 8 9 10 11 1 2 3 4 5 6 এ এন্ড ডেসক্রিপশনে কিছু একটা টাস্ক এখন ক্লিক করলে পাসওয়ার্ডের মধ্যে এ কিছু মিসিং এইচে আমার সেট স্টেটটার জন্য এখন যেটা হইলো এই নোটিফিকেশন পেলাম আগের যে টাস্কটা ছিল ওইটাও অ্যাড হইলো নতুন টাস্কও অ্যাড হইলো এবং আমার এই জায়গায় দুইটা টাস্ক একবারে চলে আসছে আমি চাইলে আরো টাস্ক ক্রিয়েট করতে পারি অ্যাসাইন টু একটা নাম্বার ফোন নাম্বার 01710624610 পাসওয়ার্ড 1 2 3 4 5 6 এ and custom task add so সবার নিচে ওটার অ্যাড হওয়ার কথা ওটা কোথায় গেছে এটা স্টেট অ্যাড হইছে এখন এই জায়গার মধ্যে স্টেট ম্যানেজমেন্ট নিয়ে একটা ঝামেলা হবে কারণ আমরা যেটা করতে পারতেছি না এই মুহূর্তে যে এই পেজে ব্যাক ন্যাভিগেশন করে কাজ হচ্ছে না প্রপারলি কারণ এই পেজে আমরা সেট স্টেট দিতেছি এটার কনটেক্সটটা নিয়ে যে এই কনটেক্সটে আমরা সেট স্টেট করতে বলছি বাট এইটার কনটেক্সটটা কিন্তু কোনো কিছু হয় নাই সো আমাদের এই পেজে এসে সেট স্টেট দিতে হবে যেটার জন্য আমাদের অ্যাকচুয়ালি স্টেট ম্যানেজমেন্ট লাগবে যেটা আমরা নেক্সট ক্লাসে ডিসকাস করব স্টেট ম্যানেজমেন্ট রিলেটেড বাট আজকের টপিকের ক্লিয়ারেন্স এগুলাই যে ফর্ম ফিল্ড হ্যান্ডলিং কাস্টম উইজেট গুলো একটু ডিপলি বানানো সাথে হচ্ছে গিয়ে কন্ট্রোলার গুলো কিভাবে হ্যান্ডেল করা লাগবে ভ্যালিডেশন কিভাবে হ্যান্ডেল করা লাগবে ফর্মের টোটাল স্টেট কিভাবে ধরা লাগবে এবং ডেটা আমরা কিভাবে ইউজ করতে পারি এই জিনিসগুলো এবং ব্যাক ন্যাভিগেশন উইথ স্ক্যাফোল্ড মেসেজ এটা জাস্ট একটা ওই যে শো স্ন্যাকবার ডট কনটেক্সট এগুলো অনেক কাস্টমাইজ করা যায় বাট ওই যে কোন একটা টাস্ক হওয়ার পরে আমরা এরর স্ন্যাকবার বা সাকসেস স্ন্যাকবার দুইটাই দেখা দিতে পারি তো এটার কন্টেন্ট এটা ঠিক আছে বাট কালারটা এটা হওয়া ঠিক না সো আমরা এই জায়গায় ব্যাকগ্রাউন্ড কালারটা চেঞ্জ করতে পারি কমা ব্যাকগ্রাউন্ড কালারের মধ্যে আমরা কালার ডট গ্রিন দিতে পারি এবং এই যে টেক্সটটা আছে এই টেক্সটের মধ্যে একটা টেক্সট স্টাইল পাস করতে পারি স্টাইল এবং এটার কালারটা বলতে পারি যে কালারস ডট হোয়াইট সো দ্যাট আমরা যখন কোনো একটা টাস্ক অ্যাড করতেছি আমরা একটু বেটার একটা ইয়া পাই সো টেস্ট xcps 01010101 কতগুলো দিচ্ছি আমি জানি না বেশি দিয়ে ফেলছি ওকে add task successfully so এই স্ন্যাকবারটা একটু বেটার বাট এটাতে এখনো আসে নাই রিজন বিং একটা রিফ্রেশ দেওয়া লাগবে তাহলে আমি নিচেটাই দেখতে পারবো যেটা আসছে সো ইয়া দ্যাটস দ্য থিং এবং এগুলো ডিলিট করার জন্য ফাংশনালিটি স্টেট ম্যানেজমেন্টের সাথে আমরা হ্যান্ডেল করব সো দ্যাট শুড বি অল অফ দ্য টপিকস দ্যাট আই ওয়ান্টেড টু ডিসকাস টুডে আপনাদের কোনো কোয়েশ্চেন থাকলে এখন করতে পারেন কোনো স্টেটমেন্ট থাকলে দিতে পারেন ওকে a quick check ক্লাসে এই মুহূর্তে কয়জন স্ক্রিনের দিকে তাকায় হ্যান্ড রেজ করেন আমি আছি আপনি আছেন সেটা আমি বুঝতে পারছি বলার আগে হ্যান্ড রেজ ওকে 12 জন আছে 13 জন 14 15 আচ্ছা আপনারা কি আমি এই কথাটা বলা মাত্র কোন জায়গা থেকে চলে আসেন স্ক্রিনের দিকেই ছিলাম ওকে কেউ কি কিছু বুঝতে পারছেন ওকে লেটস চেক দিস সবার হ্যান্ড লো করে দিচ্ছি কে কে কন্টেন্ট বুঝতে পারছেন ওরা জাস্ট হ্যান্ড রেজ করে রাখেন and then I'm going to ask a few questions okay so একজন বুঝতে স্যার পারছেন এত কিছু মাথার উপর দিয়ে গেছে এত কিছু মাথার উপর দিয়ে গেছে হ্যাঁ ওকে কতটুকু বুঝতে পারছেন স্যার পাসওয়ার্ড ভ্যালিডেশন পর্যন্ত এরপর বাকি ভ্যালিডেশন গুলো
মেলা বুঝছিস, কোনো সমস্যা নাই, কোড আমি আপলোড করে দিব, সো দেখে নিলেও হবে। এন্ড আই থিংক ক্লাস কেউ না কেউ রেকর্ড করছে। জৈত্রীময় মল্লিক, আপনি ক্লাসটা রেকর্ড করছেন আজকেরটা? ওকে, তাহলে রেকর্ডিংটা শেয়ার করে দিন। আপনাদের অ্যাটেন্ডেন্সটা আমি একটু ক্লিয়ার করি। সেকশন 1 এর জন্য শীট দিতেছি, সেকশন 2 এর অ্যাটেন্ডেন্স আমি ডিরেক্টলি নিব। অ্যাটেন্ডেন্সের শীটটা আমি অ্যাকচুয়ালি ক্লাসরুমের মেসেজে দিচ্ছি, সো এখানে দিয়ে ঝামেলা। সেকশন 2 এর অ্যাটেন্ডেন্সের জন্য নাম রাখতেছি আজাদ, Yes, sir. সৌমিক জাহান শুভ, Yes, sir. সিফাত বিন ইসলাম, শিশির, Yes, sir. Sir, Sifat bin Islam present. সিফাত বিন ইসলাম, শিশির, তামান্না, Present, sir. অর্ক, ওকে, ইমতিয়াজউদ্দিন, Present, sir. রিফাত খান, Present, sir. নুসরাত জাহান সুমাইয়া, Present, sir. সতী কি দি বয়, Present, sir. ফুল নেম কি ভাই? সতীর্থ মহন্ত দিব্য। মহন্ত দিব্য। ওকে, আসসালামু আলাইকুম ভাইয়া, আমার তো যে শীটের মতো না নামটা করতে পারছি না ফোনে, তো কি করব? একটু অপেক্ষা করেন। ওকে। ইউসুফ আল ফয়সাল 9, Present, sir. বিনতি ইসলাম, Yes, sir. বিনতি আছে, ওকে, সুমায়া নাসরিন, Present, sir. মোহাইম, Yes, sir. Yeah. Binti. বিনতি দিসি, মোয়াইমুনা রহমান। Sir, Maimuna Rahman, present. আপনার নাম আমি কালকেও ঠিক বলছি। হ্যাঁ আরে আমার জুনিয়রের নাম এটা, তাও যথেষ্ট ক্লোজ জুনিয়র, তারপরে আমার নাম ভুলে যাই। সাজেদুল ইসলাম চৌধুরী, Present, sir. সাজেদুল ইসলাম, তানভীর আহমেদ, Present, sir. নাজিরউদ্দিন খান, Yes, sir. শাহজালাল সজীব, গোপাল সাহা, লামিয়া ইসলাম, Present, sir. শাহরিয়া শাফিন, Present, sir. আকাশ, আফসানা খন্দকার, Present, sir. জিলফাত হোসেন, Yes, sir. রাফিসা। Present, sir. তোর কি গলা ভেঙে গেছে? না তো, ঠিকই তো আছে। ওকে, লাবিবা, জাহিদ হাসান,
ছেলেটা কই? শান্তি পল, প্রেজেন্ট স্যার। সাজ্জাদুল ইসলাম, সাজ্জাতুল ইসলাম নাই, রাফিন, এটা আবার কই গেল? ইশিকা, প্রেজেন্ট স্যার। জ্যোতির্ময় তো আছে, আফেদুজ্জামান, ও কই? প্রেজেন্ট স্যার এই, প্রেজেন্ট স্যার প্রেজেন্ট স্যার আছি স্যার তোমাকে খুঁজছিলাম। ফাহিম কই? স্যার শান্তিকা জাহান। ফাইমও ছিল স্যার, বের হয়ে গেছে হয়তো, কোনো নেট প্রবলেম হয়তো। ফাইমও ছিল স্যার। আইমও ছিল না। জি জি অ্যাটেন্ডেন্সের সময় না থাকলে তো আমি অ্যাটেন্ডেন্স দিব না, কিন্তু ছেলেটা প্রত্যেকটা ক্লাস করে। স্যার আমার অ্যাটেন্ডেন্স শান্তিকা জাহান। সানজিদা জাহান, আপনি স্যার জুবাইর ইসলাম। সঞ্জিদা আপনি সেকশন 1 না 2? সেকশন 2। সেকশন 2। আপনার আইডিটা বলেন তো। 2312257। 2312257। না আপনি সেকশন 2 না, আপনি সেকশন 1। স্যার জুবাইর ইসলাম। জুবাইর ইসলাম, আপনি কোত্থেকে আসছেন? স্যার আমি তো ক্লাসেই ছিলাম। না হ্যাঁ স্যার। আপনি লাবিবকে লাবিবা বলেছেন। না না জুবাইর না লাবিবকে লাবিব আসলে বলছি। ও আচ্ছা, ও আচ্ছা, রাইট, ওটা জুবাইর ইসলাম লাবিব। ও শিট, আরে আমি জাস্ট বলছি লাবিবা। ও শিট ম্যান, সরি। আপনি ক্লাসে ছিলেন। জি স্যার। Okay, that's a mistake on my end and I'm working on this. আমার নাম মনেও থাকে না, আর আমার মানুষের হুট করে নাম পড়তে গেলে পেঁচাল লাগে। So, excuse me for that, but yeah. I hope সবার অ্যাটেন্ডেন্স হয়ে গেছে। সেকশন 2 এর ভাই আমার ওই একটু প্রবলেম ছিল। কি সমস্যা? ভাই আমার তো আমি তো ফোনে দিয়ে ক্লাসে জয়েন করেছি, তো আমি তো এক্সেল শিটে এডিট করতে পারছি না। সেকশন 1 না আপনি? হ্যাঁ সেকশন 1। চুপ থাকেন। ওকে। Okay, section 2 এর কাজ শেষ, you guys can drop off. সেকশন 1 এর শীটটা আমি আপাতত, সেকশন 1 এ তো সবার লেখা হয়ে গেছে আই বিলিভ। সো আমি এখন সবাইকে ভিউয়ার করে দিচ্ছি, আর কারো লিখতে হবে না। Done. ভাই আবার নেক্সট ক্লাসের আপডেট কি ক্লাসরুমে দিয়ে দিবেন? নেক্সট ক্লাসের আপডেট বলতে আমাদের আবার ক্লাস ঈদের পরে না? হ্যাঁ, আমাদের আবার ক্লাস ঈদের পর, ঈদের আগে আপনাদের আর কোনো ক্লাস আমি নিতে চাই না। ঈদের দিন সকালে। শিওর। আপনারা যদি করতে চান তাহলে আমি নিলাম, সমস্যা নেই, এটা করা যায়। কার জানি নামে সমস্যা ছিল, মানে অ্যাটেন্ডেন্সে? সাদমান হোসেন। জি ভাই সাদমান হোসেন। আইডিটা বলেন না। আরে বাসে থেকে আইডিটা বলেন, ইটস ফাইন, বলেন। ভাই 22308224। 22308224। ভাইয়া আমি আছি। আপনি কে? আফসানা আঞ্জুম। আপনার দিয়ে আমি কি করব? প্রেজেন্ট। আপনি কি সেকশন 1 না 2? 1। নিজে অ্যাটেন্ডেন্স দিতে পারতেছেন না? ঠিক আছে ভাইয়া, সরি দিয়ে দিচ্ছি। আর তো দিতে পারবেন না, আইডি বলেন। 2320107। 2320 107। 2320107 2320107। ওকে, আফসানা আঞ্জুম। ওকে, আর কারো কি কিছু বাকি আছে? জি ভাইয়া, আমার কিছু বলার বাকি আছে। আচ্ছা, একা বলতে হবে না সবার সামনে বলবেন? প্যারা নাই, মানে বলতে পারি আমি। তাহলে বলে ফেলবেন। বিষয়টা হইতেছে, আপনি হচ্ছে এই যে পোস্ট করছেন অ্যাসাইনমেন্ট 1, ইয়েস, এটা ডিউ ডেট দেয়া হইতেছে এপ্রিল 4, 2027। আপনি আমরা কি 27 এর মধ্যেই দেন, সমস্যা নেই। হ্যাঁ 27 এর মধ্যেই দেন না? ভাইতে বের হব না ইউনিভার্সিটি থেকে, আমার তো তার আগে লাস্ট আমি সেমিস্টার গ্রেডটা ভাবছিলাম। করে দিব। আপনি কোন সেকশনে? সেকশন 1 না 2?
জি ভাইয়া সেকশন 1। সেকশন 1 ওকে অ্যাসাইনমেন্ট 1 বাহ তিনজন অলরেডি দিয়েও দিছে এই তিন গোল্ডেন বয়কে আমার লাগবে আরে না ডেট চেঞ্জ করছি তো এটা 26/4 দিছে চেঞ্জ করছেন? হ্যাঁ কোন তাহলে এক ঠিক আছে। ভদ্রলোক মোস্ট প্রবাবলি রাশেদুজ্জামান না কে জানি হাহা একটা মানে স্মাইলিং ইমোজি বা লাফিং ইমোজি দিয়ে 2007 ও না হাত জোর করে মানে থ্যাংক ইউ ইমোজি দিয়ে 2027 লিখে দিছিল পরে সে কমেন্টটা ডিলিট করছে বাট আমি দেখছি আর কি তো দেন আই চেঞ্জড অল অফ দ্যাট বুঝতে পারছি ভাইয়া। But yeah, that should be all. Eid Mubarak to every one of you. ঈদ মোবারক ভাইয়া। Mubarak. ঈদ মোবারক। ভাই আমাদের সালামিটা সালামি ওই যে সালামি সালামি কি টাকায় নিবা না মার্কসে? মার্কস তাইলে যদি ভাইয়া দুইটা গ্রেড বাড়ায় দেন ভাইয়া তাহলে উই ডোন্ট মাইন্ড। দুইটা গ্রেড বাড়াইলে উই আর ইন ফর সালামি। জি ভাই 2 মিনিট বাড়াই দেন। মানে দুইটা গ্রেড নাইস ওকে দেখা যাক তাহলে বিদায় হন আল্লাহ হাফেজ ভালো জি ভাইয়া থাকবেন এবং আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম মোবারক। ঈদ মোবারক ভাইয়া। ঈদ মোবারক